আমরা সকলে একমত থাকবো একটা বিষয়ের উপর, মায়ের যারা দুধ গ্রহণ করেছেন, মায়ের দুধ আমরা সকলে পান করেছি কিনা? সকলে করেছি। তখন আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে ইয়াসিন সূরার মধ্যে বলে দিয়েছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বদলে ইহসান। মা আমাদেরকে দুধ পান করিয়েছেন, আমি এখন কোটিপতি হয়েছি, শিল্পপতি হয়েছি, এই মার দুধ পান করিয়েছেন, আমি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে সেই দুধের গুণ আমরা সুদ করে ফেলবো, ঠিক কিনা? পারবো? কখনো পারবো না। এই কথার মধ্যে আমরা একমত কিনা? মায়ের দুধ টাকা দিয়ে কখনো সুদ করা যাবে না, মায়ের দুধ কখনো সম্পদ দিয়ে সুদ করা যাবে না, মায়ের দুধ কখনো ব্যাংক ব্যালেন্স এবং প্রসাদ দিয়ে কখনো শোধ করার সম্ভাবনা নাই। এই মা, যেই মাকে আমরা এত ভালোবাসি, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যখন কোনো মা ছেলেকে দুধ পান করাচ্ছেন, এই অবস্থায় যখন আল্লাহ পাক হিসাবের জন্য ডাক দিবেন, এই সন্তানকে মা ফেলে দিয়ে নিজের জীবন নিয়ে তিনি দৌড়ে চলে যাবেন, ঠিক কিনা? আমি ঠিক একমত কিনা? যেই মার হিসাব যখন শুরু হয়ে যাবে, নিজের ছেলে কি আর পরিচয় দিবে? দিবে না। কুলের শিশু, স্তন্য পানকারী শিশুকে নিচে ফেলে দিয়ে সেই মা চলে যাবেন হিসাবের নিকটে, ঠিক কিনা বেটি? আর নবীজিকে ভালোবাসার কথা বলেছেন, মার থেকে, বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সুন্দর সুন্দর পছন্দনীয় জিনিসের চাইতে যে বেশি ভালোবাসতে পারলো না, সে পরিপূর্ণ ইমানদার হতে পারলো না। এটা আমার কথা নয়, পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। পিতার চাইতে, সন্তানের চাইতে, নিকট আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, নিজের স্ত্রী, নিজের সন্তান, দুনিয়ার পছন্দনীয় জিনিস, ব্যবসা বাণিজ্য, বিলিং, কুট্টাপ, দালান, সম্পদ, সব কিছুর চাইতে যে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসতে পারে নাই, সে কখনো ইমানদার হতে পারল না। আমার নবীজি হাদিসেও বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি, সে কখনো পরিমণ্ডল ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের থেকে, নিজের সন্তান থেকে, নিজের পিতামাতা থেকে, অন্যান্য তার পছন্দনীয় জিনিস থেকে রসুলকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত বেশি করতে পারে নাই, সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, ঠিক কিনা বেটি? প্রিয় হাজরিন কেরাম, যেই নবীজি দুনিয়ার জমিনে তশরিফ আনার কারণে দুনিয়া ধন্য হলো, এই জমিন নামাজের ব্যবস্থা হয়ে গেল, এটাই হচ্ছে মিলাদুন নবী। এই নবী যে পেয়ে যারা খুশি হয়েছেন, তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করেন, ঠিক কিনা বেটি? কোরআন, আমাদের মুখে একটি স্লোগান রয়েছে, আল কোরআনের আলো ঘরে ঘরে বুল হক কথা। আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। কোথায় জ্বালো? দিলে দিলে জ্বালো। তখনই সেই কোরআনের মজা আপনি আহরণ করতে পারবেন। এই কোরআনের ব্যাপারে বলা হচ্ছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যে কোরআন পাহাড়ে গ্রহণ করে নাই, যে কোরআন পাহাড়ের উপর দেওয়া হলে পাহাড় ধসে যেত, যে কোরআন সমুদ্রের মধ্যে ডাললে সমুদ্র অবতরণ হলে যেই সমুদ্র পানি শূন্য হয়ে যেত, যেই কোরআন দুনিয়ার জমিনে আসলে
দুনিয়ার মধ্যে এমন কিছু নাই এই কোরআনকে গ্রহণ করতে পারবেন। এই কোরআন এখনো আমরা কোরআন পেয়েছি, কোরআনের ছাপা পেয়েছি, অরিজিনাল কোরআন আমাদের হাতে নাই, প্রকৃত কোরআন আমাদের হাতে নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কালামে পাক আল্লাহই তো হেফাজত করে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আমরা কোরআনের ফটোকপি পেয়েছি। এই কোরআন আমরা হাতে হাতে পাই নাই, এই কোরআন আমরা কোনো পাহাড়ে গিয়ে পাই নাই। এই কোরআন অবতীর্ণ হয়েছেন আমার নবীজি পাকের সিনা মুবারকের মধ্যে, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, একটি কথা মনে রাখবেন, নবীজির সিনা মুবারকের মধ্যে কোরআন নবীজির সিনা মুবারকে এসেছেন, নবীজি বলেছেন সেটি কোরআন হয়েছে, কিন্তু কালাম হচ্ছে আল্লাহর, এসেছেন নবীর সিনাই। আবার নবীজির জবান দিয়ে বলেছেন কোরআন হয়েছে, একই জবান দিয়ে বলেছেন হাদিস হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বলেছেন আমার নবীজি বলেছেন, এটি হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করো। আমার নবীজি আবার বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এটি কোরআনের মধ্যে তুমি লিপিবদ্ধ করো, সুবহানাল্লাহ। সেজন্য আমরা শুধু আহলে হাদিস নয়, আহলে হাদিসও হতে হবে, আহলে কোরআনও হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতও হতে হবে, সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? দরকার নবীর দল থাকতে হবে, কারণ খবরে যখন আমাদেরকে রাখা হবে, কার দলের বলে আমাদেরকে কবরে রাখা হয়? নবীর দলের বলে কবরে রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বুঝতে হবে, সারা বছর নবীজিকে বেশি সম্মান করতে হবে বলেছি, নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়ার দরকার কি এরকম বলেছি, নবীজির উপর নামাজে দরুদ পড়ি, অন্য জায়গায় পড়ার দরকার কি এরকম বলেছি। আবার খবরে দেওয়ার সময় বলা হচ্ছে নবীর দল। কার দল? মুনাফিকিন ও মুনাফিক। কে দেয়া? জীবনে বেঁচে থাকতে নবীর বিরুদ্ধে মিলাদুন নবী বললে সুলকানি শুরু হয়ে যায়। কিরে, শব্দটা নিয়ে কেন এত মাতামাতি, এত টেনশন? মিলাদুন নবী মানে নবী আগমন করেছেন, এতটুকুই। প্রিয় হাজরিনে কেরাম, নবী কি, যেই নবীর ব্যাপারে আমরা সমালোচনা করি, নাউজুবিল্লাহ বলেন, নবী ছিলেন, রসুল ছিলেন, কাকে বলে? নবী রসুল কাকে বলে আগে কি করতে হবে? চিনতে হবে। নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদদাতা। কি দাতা? খবর দেনওয়ালা, নাবা দেনওয়ালা। নবী বলা হয় যিনি খবর দেন, যিনি সংবাদ দেন, যিনি নিউজ দেন, তাকে বলা হয় নাবা, সংবাদদাতা। দুনিয়ার জমিনে আমাদেরকে সংবাদ দেয় পেপার পত্রিকা। গভীর মনোযোগ, নবী শব্দের অর্থ বুঝতে হবে আগে। আমাদেরকে সংবাদ দেয় পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ডিভাইসের মাধ্যমে আমরা সংবাদ পেয়ে থাকি। এই সংবাদ পেলে কি আমরা মোবাইলকে নবী বলি নাকি? নবী বলি না। নবী কি? অনেক জার্নালিস্ট, সাংবাদিক আমাদেরকে বিভিন্ন সংবাদ দেয়। অনেক বিজ্ঞানী রিসার্চ করে করে, গবেষণা করে করে আমাদেরকে নতুন নতুন আবিষ্কার আমাদেরকে দিয়ে যে আমরা পাই। বিজ্ঞানীকে আমরা নবী বলি নাকি? বলি। অসম্ভব কিছু বিজ্ঞান আজকে সাধন করে যাচ্ছে, ঠিক কিনা বেটি? সাধন করলেও আমরা তাদেরকে কি বলি না? নবী বলি না।
বিজ্ঞানের পাওয়ার, ইলেকট্রিক মিডিয়ার পাওয়ার, টেলিভিশনের পাওয়ার, মোবাইলের পাওয়ার, নেটওয়ার্কের পাওয়ার, ইন্টারনেটের পাওয়ার, বিজ্ঞানের পাওয়ার, গবেষকের পাওয়ার যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে নবী রাসূলরা সংবাদ শুরু করেন। সুবহানাল্লাহ। যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে নবী রাসূলরা কি করে? সংবাদ দেয়া শুরু করে। দুনিয়ার জমিনে যা দেখা যায়, আমরা যা দেখি এগুলা তো আমাদের জ্ঞানের মধ্যে জানা আছে, কিন্তু আমরা যা দেখি না, আকাশের মধ্যে কি রয়েছে, স্থলভাগে কি রয়েছে, জলস্থলে কি রয়েছে, এগুলো আমরা দেখি না, আমরা জানি না। কিন্তু নবী মানি এগুলো যারা দেখেন তারাই নবী। সুবহানাল্লাহ। বুঝতে হবে নবী নবী কেন করি, নবী নবী কেন করি বুঝতে হবে। আমরা ঈমান আনি কার উপর? 7টা বিষয়ের উপর আমরা ঈমান আনি, ঠিক কিনা ঠিক? আমানতু বিল্লাহি, হাত উত্তোলন করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়াল বাসি বাদাল মাউত মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা বিষয়। আমানতু বিল্লাহ, মালাইকা, কুতুব, ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কলমার দিকে যখন চিন্তা করব, আল্লাহর পরে রাসূলের স্থান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করা প্রয়োজন। এখানে আল্লাহর পরে রসুল আসে নাই কেন? ফেরেশতা কেন আসলো? কিতাব কেন আসলো? রসুলকে 4 নম্বরে, এই 4 নম্বরে কেন দেওয়া হলো? রসুল হচ্ছেন 4, এদিকেও 3টা অবশিষ্ট, এদিকেও 3টা অবশিষ্ট, ঠিক কিনা? মাঝখানে 4 নম্বরে রসুল। ঘরের ফিলার থাকে মাঝখানের কুটির উপরে আপনার ছাদ, এটা নিয়ন্ত্রণ থাকবে। সুবহানাল্লাহ। মাঝখানের কুটি না থাকলে কোন একটি গদের ছানি কি থাকবে? আপনি চতুর্পাশে দিয়েছেন, মাঝখানে নাই, থাকবে নি। সেজন্য আমার হাবিবকে মাঝখানে অবস্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন কুটি, ইমানের কুটি হচ্ছে আমার নবী, ইমানের কুটি হচ্ছে আমার নবী। সেজন্য আল্লাহ পাক আমার নবীজির শান মানকে এত বেশি ইজ্জত করেছেন, এত বেশি সম্মান করেছেন, এত বেশি সম্মানিত করেছেন। আমার নবীজির জিকির সারা কায়নাতের মধ্যে এমন একটি সেকেন্ড নাই, এমন একটি মুহূর্ত নাই যেই মুহূর্ত আমার হাবিবের নাম নেওয়া হচ্ছে না। সুবহানাল্লাহ। কলিমায়ও আছে নবীর নাম, নামাজেও আছে নবীর নাম, আজানেও আছে নবীর নাম, একামতেও আছে নবীর নাম, আছে কিনা নাই? পৃথিবীর কোথাও ফজর শুরু হয়, আবার কোথাও জোহর শুরু হয়, আবার কোথাও আসর শুরু হয়ে যায়, আবার কোথাও মাগরিব শুরু হয়ে যায়, আবার কোথাও এশা শুরু হয়ে যায়, কোথাও আজান দেয়, কোথায় নামাজ পড়ে, আবার কোথাও নামাজ পড়ে, কোথাও তাশাহুদ পড়ে। সুবহানাল্লাহ। আরে পৃথিবী হচ্ছে গোল, পৃথিবী গোলাকার, পৃথিবী ঘুরে। যেখানে ঘোরার মধ্যে আমার নবীজির নাম একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল আছে কিনা নাই? দুলাজারা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের এখানে প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানে অনেক মুসলমানের ছাত্ররাও পড়ে। সুবহানাল্লাহ বলেন। অনেক মুসলমানের ছাত্র পড়ে কিনা? মুসলমানের ছাত্রের নামের আগে মুহাম্মদ থাকে। অনেক হিন্দুদেরকেও মুহাম্মদ রবিউল ইসলাম, মুহাম্মদ আব্দুল্লাহ বলতে হয় কিনা? হয় কিনা? কাফেরের মুখ দিয়েও মুহাম্মদ বাইর করেন আমার আল্লাহ। এটার মেকানিজম করেছেন কে? আল্লাহ। ভিন্ন ধর্মের মানুষ পর্যন্ত আমার হাবিবের নাম আল্লাহ কৌশলে মুখ দিয়ে বের করাচ্ছেন। কিন্তু এখন আমরা বের করতে গেলে বেদাতের ফতোয়া চলে আসে, শিরিকের ফতোয়া চলে আসে। আমরা বের করতে গেলে
একটু বেশি হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তা চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। বাবুল মুনাকিব, মিশকাত শরীফ। গভীর মনোযোগ। মুনাকিব অধ্যায়ের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জ্যোৎস্না রাতে, সুন্দর রাতের মধ্যে বাহিরে এসে তারকারাজিগুলা গনে গনে দেখছিলেন। আকাশের মধ্যে কয়টি তারা? আচ্ছা আচ্ছা, প্রিয় হাজরিনে কেরাম, আজান হচ্ছে। আলোচনার এখনো মাত্র শুরু করতে পারি নাই। আল্লাহ পাক যতটুকু করেছি, ভবিষ্যতে কোনো একদিন সুযোগ হলে বাকি আলোচনা করবো ইনশাল্লাহ। অনেক আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু আজান হচ্ছে যেহেতু আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন।